আজ আমি মাল ছাড়া কারো নয়। এইটুকু খেলে কি নেশা হয়? লাগেনি তো? এই খবরদার তুই আমাকে যাওয়ার চেষ্টা করবি নি। সর আমার জায়গার সামনে থেকে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নাও, আমি সরে যাচ্ছি। এত রাত পর্যন্ত তুই কেন জেগে আছিস? জবাব দে। তুমি তো জানো, তুমি যতক্ষণ না বাড়ি আসো ততক্ষণ আমি ঘুমাইনি। হ্যাঁ, গায়ের ভেতর কি আদিক খেতে দেখো, তোমাকে ইমপ্রেস করার জন্য কত সুন্দর অভিনয় করছি। আমার কাছে এসব অভিনয় টভিনয় চলবে না। যা ঘুমা। চলো ডার্লিং। ওগো ওঠো, চাটা খেয়ে নাও। চলে এসছি। ওঠো ডার্লিং, চাটা খেয়ে নাও। কি চা বানিয়েছিস? হ্যাঁ, কি খাওয়া যায়? খাবারে তোর চা। ও বাবা, ও চলে গেল, ও বাবা, ও চলে গেল, পড়ে গেল। সালমা, তুমি এত চিৎকার করছো কেন? চলে গেল। সালমা, তোর গায়ে চা ফেলেছে? হ্যাঁ, আমি চা ফেলেছি। এরকম মেয়েদেরকে এরকম করা উচিত। টনি, বৌমা গ্রামের মেয়ে বলে তুই যা করে সব কিছু সহ্য করছে, আর তুই তার উপর এরকম অত্যাচার করছিস। বিটি, এখন তো অত্যাচারে কিছুই হয়নি। ওর উপরে এমন অত্যাচার করবো এই বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। হচ্ছে আমার পথের কথা। ও এই কথা, তাহলে সরাসরি ডিভোর্স দিয়ে দিবি? এত অত্যাচার করার কি আছে? ও কখন ডিভোর্স দেবে কি না দেবে সেটার ব্যক্তিগত ব্যাপার। আপনি এখানে নাক গলানো দিনে বেরিয়ে যান এই ঘর থেকে। এই ম্যাডাম, মুখ সামলে কথা বলবি। এটা আমার বাপের বাড়ি, তোর বাপের বাড়ি না যে আমি বেরিয়ে যাব। তোমার এই বাড়িতে অধিকার আছে বলে তুমি যা বলবে তাই মেনে নিতে হবে আমাদেরকে। না না, তুই আমার কথা মানবি কেন? তুই তো তোর বাপের কথাই মানিসনি, যার জন্য তোর বাপটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। বিটি, আমার জন্য তুমি ওদের সাথে ঝামেলা করো না, চলে আসো। এতে ঢং দেখা সহ্য হয় না। তুমি মানুষ নামে কলঙ্কিত। তুমি মানুষ যদি হইতা তাহলে এই তোকে এখানে আসতে কে বলেছে? যা এখান থেকে। ঠিক আছে। কি হলো বৌদি, চলে যাচ্ছ যে? আজকে তোমার হাজবেন্ডের বার্থডে, তুমি ডান্স করবে না? এসো। ছাড়েন আমার হাত, আমি নাচতে পারি নাকি? ছাড়েন। নো প্রবলেম বৌদি, আমি তোমাকে ডান্স শিখিয়ে দেবো। এসো। আমাকে ছেড়ে দাও, আমি বললাম না নাচতে পারবো না, আমাকে ছেড়ে দাও। তুই কাকে ডান্স করার কথা বলছি? ও তো কেউ ভূত, ও ডান্স করতে পারে নাকি? একটু মাল খাই দে, তাহলে দেখ ভূতের মতন নাচতে লাগবে। তুই ঠিক বলেছিস। নাও বৌদি, খাও খাও, মাইকেল জ্যাকসনের মতো ডান্স করবে। না না, আমি খাবো না, ওকে ছেড়ে দাও, আমি খাবো না, খাবো না। স্টপ! এই ওকে ছেড়ে দাও। বিটি, তুমি এখানে কেন এসছো? এক একজনের রূপ দেখতে তুই লজ্জা করে না? একটা পরপুরুষ তোর বড় হাত ধরে টানাটানি করছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। বিটি, তুমি এই গাইয়ের সাথে থেকে থেকে তুমিও এর মতন কথা বলছো? তুমি কি শহরের কালচার ভুলে গেছো নাকি? তুমি জানো না, স্বামী স্ত্রী বন্ধু বান্ধব সবাই স্বাধীনভাবে চলে, কেউ কাউকে বাধা দিতে আসে না। আর তুমি আমার বন্ধুকে পরপুরুষ বলছো? হ্যাঁ বলছি, একজন স্ত্রীর কাছে তার স্বামী ছাড়া সবাই পরপুরুষ।
এটা গ্রামে চলে বেটি, শহরে না। আর তাইও যদি হয় তাহলে গ্রামে পাঠিয়ে দাও, এখানে থাকার কোনো অধিকার নেই। তুমি প্রতিদিন বলো আমাকে বাড়ি থেকে চলে যাওয়ার কথা, আমি চলে গেলে কি তুমি খুশি হবা? তুই সেটা আজকে জানলি? তুই চলে গেলে না আমি মুক্তি পাবো। ঠিক আছে, আজ তোমাকে আমি মুক্তি দিই, তোমার জীবন থেকে আমি সারা জীবনের মতো চলে যাব। তোমার সাথে আমি 3 বছর সংসার করেছি, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর একটা কথা, কোনোদিন যদি আমার কথা তোমার মনে পড়ে তুমি আমাকে একবার ডেকো, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো। ভালো থেকো। আমি থাকতে তোর কথা জীবনে মনে করবে না, যা এখান থেকে। আচ্ছা টনি, এই শহরে এত মডার্ন মডার্ন মেয়ে থাকতে এই আনকালচার গায়া মেয়েকে কেন বিয়ে করেছিস? ওই গাইয়াকে বিয়ে করেছিলাম বলে আজ আমরা সবাই মিলে এনজয় করতে পারছি। তার মানে? ড্যাডি, ড্যাডি, কি হলো, কিছু বলবি? ড্যাডি এক্ষুনি আমার 20 লাখ টাকা লাগবে, তাড়াতাড়ি দাও। কি টাকা গাছের পাতা নাকি যে তোকে ছিঁড়ি ছিঁড়ি দেবা? এত টাকা কি করবি? ড্যাডি আমি জুয়া খেলাতে হেরে গেছি, আমার এখন 20 লাখ টাকা লাগবে, না হলে আমি অনেক প্রবলেমে পড়ে যাব। তুই জানিস এই জায়গায় পৌঁছতে আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে? আর তুই মদ খাবি, জুয়া খেলে হারবি, আর সেই টাকা আমাকে দিতে হবে? অফকোর্স আমাকে দিতে হবে, আমি তোমার একমাত্র সন্তান, এই সমস্ত সম্পত্তির মালিক আমি, আমাকে দিবে না তো কাকে দিবা? হ্যাঁ দেবো তো, কিন্তু তোকে নয়, তোর সঙ্গে যার বিয়ে হবে সেই মেয়েটাকে। ও তার মানে তুমি বলতে চাইছো আমি বিয়ে না করলে তুমি আমার নামে সম্পত্তি লিখে দেবে না, তাই তো? একদম ঠিক, কারণ তোকে যদি সম্পত্তি দিই তুই তো আমার সম্পত্তি 1 মাসের মধ্যে বিলীন করে দিবি। কাকু আপনি ঠিক বলেছেন, আমিও টনিকে বিয়ে করার জন্য রাজি। এই মেয়ে তুমি চুপ করো, আমার ছেলে যেমন তুমিও তেমন, আমার ছেলের সঙ্গে তোমার কোনোদিনই বিয়ে দেবো না। আমার ছেলের বিয়ে দেবো গ্রামের একটা সহজ সরল মেয়ের সঙ্গে। ঠিক আছে ড্যাডি, তোমার যদি এই কথা হয় তাহলে তুমি মেয়ে দেখো, আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে করব। তারপর ওকে বিয়ে করে ওর উপর এমন অত্যাচার করেছি, ওর সব সম্পত্তি আমার নামে করে নিয়েছি। তাহলে টনি, বউ চলে যাওয়ার উপলক্ষে বড় বাড়িতে কবে দিচ্ছিস? আগে ডিভোর্স পেপারটা হাতে পেয়ে যাই, তারপর তোদের সবাইকে আমার তরফ থেকে ডিসকর্ডে পার্টি থাকবে। Joyful and caring for each other. এই টনি, ওইটা দেখ। Wow, so gorgeous.
এই টনি, কোথায় যাচ্ছিস? তোরা এনজয় কর, আমি একটু আসছি। হাই, আই এম টনি, অ্যান্ড ইউ? আচ্ছা, তুমি আমার সাথে কথা বললে না কেন? নট ইন্টারেস্টেড। আমি যাদের সঙ্গে কথা বলি না। বাট হোয়াই? আপনি তো আশ্চর্য মানুষ, আমি কোনো অচেনা ব্যক্তির সাথে কথা বলি না। এক্সকিউজ মি। কিরে টনি, মেয়েটা পাত্তা দিল না? মুখে ঝাউ ঘষে দিলে তো? ওর যে কত অ্যাটিটিউড আছে তা আমি দেখে নাও। ওকে যদি আমি এক সপ্তাহের মধ্যে আমার পায়ের তলায় না নিয়ে আসতে পারি, তাহলে আমার নাম টনি না। কি ব্যাপার আপনি? সেদিন তোমার সাথে ওইরকম ব্যবহার করার জন্য আই এম সরি। ইটস ওকে। আর কিছু? বলছিলাম এক গ্লাস পানি হবে? অফকোর্স, আপনি বসুন, আমি দিচ্ছি। যদি তুমি কিছু মনে না করো, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। কালকে আমার বাড়িতে একটা ইভেন্ট আছে, যদি তুমি যাও তাহলে আমি অনেক খুশি হতাম। কালকে? আচ্ছা, আমি চেষ্টা করব। চেষ্টা নয়, অবশ্যই যেতে হবে। প্লিজ না করো না। এই নাও আমার কার্ড। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এখন আসি, ঠিক সময় করে পৌঁছে যাবে। হ্যাঁ। বন্ধ করো তোমাদের গান বাজনা। কি হয়েছে বেটি, তুমি এরকম বলছো কেন? তোর পার্টি করতে লজ্জা করে না? আর 4 মাস হয়ে গেল তোর বউ বাড়ি থেকে চলে গেছে, তার একবার খোঁজ নিয়েছিস? এ বেটা আমাদের সব কাজে নাক গলাতে আসে। একটা ভালো গেস্টের সামনে আমাদের অপমান করছো। যাও এখান থেকে, না তোমার ঠাস ঠাস করে চড়িয়ে দেব। শাট আপ। তোমার থেকে বয়সে বড় একটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা তোমার জানা নেই? টনি, তোমার সামনে আমার গায়ে হাত দিলো, তুমি কিছু বলবো না? ও তো ঠিকই করেছে। কার সাথে কিভাবে কথা বলতে হয় সে নলেজটুকু নাই তোমার? তুমি ওরকম কথা বলতে পারলে? ঠিক আছে, আমারই ভুল ছিল। তোমাকে তো চিনতে পারলাম না মা, তুমি কি? বেটি, এর নাম স্নেহা। মেয়েটা খুবই ভালো, শহরের মেয়ে হয়েও এর মধ্যে শিষ্টাচার আছে। হ্যাঁ বেটি, স্নেহা খুবই ভালো। আচ্ছা ঠিক আছে, আমার আবার লেট হয়ে যাচ্ছে, আপনারা থাকুন, আসছি। স্নেহা, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। কি কথা? তুমি আমার সাথে এসো, আমি সব বলছি। বলো, কি বলবে? স্নেহা, আমি বন্ধুদের সাথে তর্ক করেছিলাম যে তোমাকে আমার পায়ের নিচে নিয়ে আসবো, কিন্তু আমি তোমার সাথে থাকতে থাকতে মনের অজান্তে কখন যে তোমাকে এত ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। কি ব্যাপার, তুমি হাসছো যে? হাসবো না? তোমার ভালোবাসা আজ আমাকে, কালকে আমার থেকে সুন্দর কাউকে দেখলে তাকে। না না স্নেহা, তুমি ভুল ভাবছো। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। ভালোবাসো? বিয়ে করবে আমায়? হ্যাঁ, তোমাকে বিয়ে করব। বিয়ে করবে? আজ বিয়ে করে কাল যে আমাকে ছেড়ে দেবে না তার কি গ্যারান্টি আছে? আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো? তুমি যা বলবে আমি তাই করব। তাই নাকি?
তুমি পারবে তোমার সব সয় সম্পত্তি আমার নামে লিখে দিতে? কি হলো, চুপ করে আছো কেন? জানতাম পারবে না, ছাড়ো। আসছি। দাঁড়া স্নেহা, এই নাও, আজ থেকে আমার সব সম্পত্তির মালিক তুমি। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? আই লাভ ইউ টনি। আমার ভাইরে মারছে, পরে আমি একদমই ছাড়বো না। আমার ভাইরে মারছে, তাকে আমি বলে গেছি একদম শেষ কইরা দিব। আমার ভাইরে কিভাবে অত্যাচার করে মারছে, পরে আমি কালকে ওর বাড়িতে তাই আমার তুলে নিয়ে এসে মারবো। ও আমার চেনে না, আমি হলাম কাজী পল্টন। আমি ওরে খুঁজে বেড়াতেছি, ওরে একদম শেষ করে দেব। আমার ভাইয়ের যেভাবে অত্যাচার করে মারছে, ওর তো আমি ছাড়বো না। আমার ভাইরে কিভাবে মারছে লাগাচ্ছি। আমার মাথা নষ্ট, ও আমার ভাইরে মারছে, আমার মাথা নষ্ট, ও আমার ভাইরে মারছে, মানে আমি ছাড়বো না। তুমি মানুষ নামে কলঙ্কিত। তুমি মানুষ যদি হইতা তাহলে অন্য কোনো মানুষের সাথে অমানুষিতা করতা না। 1 2 3 তুমি আমাকে কষ্ট দিয়েছো, কেন
কেমনে বলবো সেটা আমাকে কে বুঝাবে? তোমাকে আমি কতটুকু ভালোবাসি তুমি তো নিজেও জানো না, জানলে কোন আমাকে ছেড়ে যেত না। পিছে যান সবাই আমাদের ভিডিও ভিডিও নিয়ে আমাদের কাছে আর